Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is sentence reordering. Sentence reordering অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো ঠিকমতো প্রপারলি এগুলো অবস্থান করেনি, অর্থাৎ এই ওয়ার্ডগুলো রয়েছে ডিসঅর্ডারে, এগুলো প্রপার অর্ডারে নিয়ে আসতে হবে। তাই এগুলোকে রিঅর্ডার করতে হবে। কেন না, এগুলোকে আমরা যদি রিঅর্ডার না করতে পারি তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে না, এবং এই সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। এবং কোনো ওয়ার্ডগুলো যখন আমরা এরকম করে অর্ডারে নিয়ে আসব, অর্থাৎ রিঅর্ডারিং করব, তখন মনে রাখতে হবে কোনো ওয়ার্ড যেন আমরা বাদ না দিই বা এটাকে আমরা মিস না করি বা স্কিপ না করি। এবং আর একটা কথা মনে রাখতে হবে, যখনই সেন্টেন্সটা ফাইনালি আমরা ঠিক করব তখন মনে রাখতে হবে সেন্টেন্সটা কমপ্লিট মিনিং বা সেন্সিবল হলো কি না, অর্থাৎ এটা ঠিকমতো হলো কি না, বা ওয়ার্ডগুলোকে ঠিক ঠিক জায়গায় অর্থাৎ পজিশনে নিয়ে আসা হলো কি না। এগুলো করার জন্য এই যে বললাম, এই কথাগুলোর উপর বেস করে আমি এখানে তিনটে জায়গা রেখেছি, অর্থাৎ তিনটে 1 2 3 এখানে সেন্টেন্স রিঅর্ডারিংগুলো হবে। এক নম্বরে রয়েছে যেটা, সেটা হচ্ছে কিভাবে রয়েছে এখানে। এক নম্বরে রয়েছে ট্রাবল দি পোস্টমাস্টার কেম টু ওয়ান ডে হাউএভার। এতগুলো ওয়ার্ড রয়েছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই যে 7টা ওয়ার্ড, এই 7টা ওয়ার্ডগুলো জাম্বলড আছে। তাই এই জাম্বলড ওয়ার্ডগুলোকে আমরা এগুলোকে নিয়ে আসবো প্রপার অর্ডারে, অর্থাৎ এলোমেলো শব্দগুলোকে ঠিক ঠিক জায়গায় রেখে এগুলোকে সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। আমি এই ওয়ার্ডগুলোকে দেখছি, ট্রাবল দি পোস্টমাস্টার কেম টু ওয়ান ডে হাউএভার। এই ওয়ার্ডগুলোর মধ্যে আমি প্রথমেই দেখছি যেটা, এই ওয়ার্ডগুলোর মধ্যে একটি ওয়ার্ড রয়েছে যেটা, সেটা সেন্টেন্সের স্ট্রাকচারে সাধারণভাবে বা জেনারেলি প্রথমেই বসে। কোন ওয়ার্ডটা? হাউএভার। আমি এই জন্য এটাকে 1 দিলাম লিখে, মানে যেটা হয়ে যাবে সেটা 1 2 করে, তাহলে হাউএভার। যাই হোক, এখানে তারপরে আর একটা ওয়ার্ড দেখছি যেটা ট্রাবল দি পোস্টমাস্টার কেম টু ওয়ান ডে, তারপরে আর একটা ওয়ার্ড রয়েছে ওয়ান ডে। আমরা এটাকে 2 নম্বরে রেখে দিলাম পজিশনে, দেখা যাক কি হয় শেষে। তাহলে ওয়ান ডে হাউএভার, ওয়ান ডে, যাই হোক একদিন, ওয়ান ডে হাউএভার ওয়ান ডে, তাহলে 2 হয়ে গেল। ওয়ান ডে কি, তারপরে একটা প্রবলেম হবে যেটা, সেটা হচ্ছে ট্রাভেলটা লিখবো না দি পোস্টমাস্টার লিখবো, কেম আছে। তাহলে আমরা যদি পোস্টমাস্টার কেমটাকে লিখি তাহলে পড়ে থাকলো টু ট্রাভেল, সেন্টেন্সটা ঠিক মতো হবে না, অর্থাৎ স্ট্রাকচারে এটাকে নিয়ে আসা হবে না এবং এর কোনো মিনিং ফুল হবে না। এই জন্য হাউএভার ওয়ান ডে ট্রাভেল হবে, ট্রাভেল। তাহলে হাউএভার ওয়ান ডে ট্রাভেল, এই ট্রাভেলটা হাউএভার যাই হোক, ওয়ান ডে একদিন, ট্রাভেল কেম, কেম মানে একদিন, ট্রাভেল বা ঝামেলা এলো। এবারে বললাম টু দ্য পোস্টমাস্টার, পোস্টমাস্টারের কাছে, টু দ্য পোস্টমাস্টার, পোস্টমাস্টারের কাছে। তাহলে কিভাবে এলো, আমরা হাউএভার 1 নম্বরে রাখলাম, 2 নম্বরে রাখলাম ওয়ান ডে, 3 নম্বরে রাখলাম ট্রাভেল হলো, তারপরে রাখলাম কেম, কেম 4 নম্বরে, টু দ্য, টু 5 নম্বরে, দ্য 6 নম্বরে, টু দ্য পোস্টমাস্টার 7 নম্বরে। এবার দেখা যাক এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে। বলেছি 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা ওয়ার্ড রয়েছে। এই 7টা ওয়ার্ড দিয়ে আমরা কি করছি,
আমরা এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করছি, এই ওয়ার্ডগুলো সব এলোমেলো হয়ে আছে, জাম্বলড হয়ে আছে। এগুলোকে যখন তৈরি করছি তখন এইভাবে সাজালে একটা সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। হাউএভার এখানেও 7টা হচ্ছে কিনা দেখে নিতে হবে। 1 2 3 4 5 6 7, অতএব এটা একটা সেন্টেন্স হয়ে গেল। এখন এই সেন্টেন্সটা যখন হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা যেটা হয়ে যাচ্ছে ওয়ার্ড আমরা মার্কিং করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 করে। এখানেও দেখলাম হ্যাঁ 7টা ওয়ার্ড আছে। তারপরে আমরা দেখলাম হ্যাঁ কোনো ওয়ার্ড আমাদের স্কিপ করেনি বা কোনো ওয়ার্ড আমরা মিস করিনি। কিন্তু তারপরে দেখতে হবে যে সেন্টেন্সটা যেটা হলো এটা মিনিংফুল হলো কিনা বা এ সেন্সিবল হলো কিনা। তাহলে দেখা যাক কি মানেটা হলো। এবার যাই হোক, ওয়ান ডে একদিন ট্রাবল কেম টু দ্য পোস্টমাস্টার কাছে ট্রাবল এলো বা ঝামেলা এলো। অতএব এটা একটা সেন্টেন্স সেন্সিবল হলো বা কমপ্লিট মিনিং হলো। অতএব এইভাবে আমরা এই 1 নম্বরে যেটা আছে জাম্বলড ওয়ার্ডগুলোকে এইভাবে আমরা সেন্টেন্সে নিয়ে আসতে পারলাম। এটা এই যে জাম্বলড যে সেন্টেন্স রিঅর্ডারিং, এই জিনিসটা যেটা বা রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং জাম্বলড ওয়ার্ডস টু মেক আ মিনিংফুল সেন্টেন্স, এইভাবে যে একটা ইনস্ট্রাকশন থাকে এবং পরীক্ষাগুলোতে এবং অনেক কঠিন থাকে এবং সেন্টেন্সগুলোকে এমনভাবে জাম্বলড হয়ে থাকে সেখান থেকে নিয়ে যাওয়া একটা প্রবলেম হয়। এর জন্য একটা টেকনিক জানতে হবে, সেই টেকনিকটা আমরা প্রথমে বললাম। এবারে আরও দুটো এরকম রেখে দিয়েছি, নাম্বার 2 এবং নাম্বার 3। দেখা যাক নাম্বার 2-এ কী আসছে। নাম্বার 2-এ দেখা যাচ্ছে লেখা আছে টাউন, তারপরে লে, ডটার, হিজ, ডিস্ট্যান্ট, ইল, ইন, এগুলো রয়েছে। তাহলে এবার কি করব, প্রথমে আমরা চিন্তা করব কিভাবে কোন ওয়ার্ডটাকে প্রথমে রাখা যায়। প্রথমে টাউন দিয়ে শুরু হবে না, টাউন, লে, ডটার, হিজ, ডিস্ট্যান্ট, ইল, ইন, আমরা বললাম ডটার, এই যে হিজ ডটার এটাকে যদি প্রথমে নিয়ে আসা হয় তাহলে হিজ ডটার এটা সাবজেক্ট হিসাবে কাজ করবে। তাহলে এটাকে প্রথমে রাখি, হিজ ডটার, হিজ ডটার। তাহলে হিজটাকে আমরা প্রথমে নিয়েছি, এটা 1 হলো, ডটার 2 হলো, তাহলে হিজ ডটার। এবং তারপরে আমরা হিজ ডটারের পরে অর্থাৎ সাবজেক্ট পর আমরা ভার্বটাকে নিলাম, এই যে লে আছে, লে, হিজ ডটার লে থাকছে কোথায়, কোথায় থাকছে, হিজ ডটার লে ইল, হিজ ডটার লে ইল, অসুস্থ হয়ে পড়েছে, হিজ ডটার লে ইল। তাহলে ইলটা হচ্ছে এখানে 4 নম্বরে। তাহলে হিজ ডটার লে ইল, হিজ ডটার লে ইল, তার মেয়ে বা কন্যা কি হলো, লে ইল, অসুস্থ হয়ে পড়েছে। কোথায় এই সেই জায়গাটা, তাহলে কোথায়, ইন আ ডিস্ট্যান্ট টাউন হতে পারে। তাহলে আমরা লিখি, কীভাবে লিখব, ইনা হলো, এবারে ডিস্ট্যান্ট টাউন লিখে দিলাম, হিজ ডটার লে ইল ইন আ ডিস্ট্যান্ট টাউন। এবার আমরা কাউন্ট করি কতগুলো আছে, এখানে কতগুলো রয়েছে, এখানে হলো 1 2 3 4 5 6 7 8, এখানে কতগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে জাম্বলড ওয়ার্ডসগুলো কাউন্ট করে নিলাম, এখানে 8 রয়েছে, এখানেও দেখছি হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 রয়েছে। এবার আমরা দেখি কিভাবে করব। হিজ এটা 1 নম্বরে, ডটার 2 নম্বরে, লে 3 নম্বরে রয়েছে, ইল 4 নম্বরে রয়েছে, ইন 5-এ রয়েছে, 6-এ রয়েছে, ডিস্ট্যান্ট এখানে রয়েছে 7-এ, টাউন 8-এ। অর্থাৎ এইভাবে আমরা টেকনিকের উপরে আমরা এটাকে করতে পারলাম। টেকনিক মানে কোনো ওয়ার্ড যেন আমরা মিস না করি, আবার বলছি কোনো ওয়ার্ড যেন আমাদের কাছে স্কিপ না করে ফেলি, সব ওয়ার্ডগুলোকে আমরা ঠিক পাশাপাশি রাখবো, এমনভাবে রাখবো পজিশনগুলো যেমনভাবে সাধারণভাবে থাকে সেভাবে দেখব হয় কি না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এভাবেও রাখতে পারি, তারপরে কমপ্লিমেন্ট যেমনভাবে আমাদের রাখা দরকার। এবং রাখার পরে আমরা দেখব হ্যাঁ এটা একটা লাস্টে যেটা চেক করতে হবে, যেটা হলো সব ওয়ার্ডগুলো জাম্বলড ওয়ার্ডগুলো আমরা রেখেছি, এখানেও যখন সেন্টেন্স রিঅর্ডারিং হয়ে গেল তখন সেই ওয়ার্ডগুলো আছে কিনা কাউন্ট করে রেখে নেব। এবং লাস্ট অফ অল যেটা চেক করতে হবে যেন ওয়ার্ডটা কমপ্লিট মিনিংফুল হলো কিনা বা সেন্সিবল হলো কিনা,
এই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে। এইভাবে হয়ে গেল। এবারে আর একটা রয়েছে যেটা, সেটা হচ্ছে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, বা 3। এখানে রয়েছে আবার দেখা যাক কী কী ওয়ার্ড রয়েছে। এখানে রয়েছে দি, ম্যান, হি, আন্ডারস্টুড, নাও, ফিলিংস, দি, ওল্ড, অফ, আর্লি, এতগুলো রয়েছে। এবারে আমরা আবার শুরু করি। কিভাবে শুরু করব? আমরা শুরু করলাম সাবজেক্ট হিটাকে দিয়ে শুরু করলাম, হি। তারপর আমরা একটা ভার্ব দিলাম না, আন্ডারস্টুড। আন্ডারস্টুড মানে সে বুঝতে পারলো। কি বুঝতে পারলো? বুঝতে পারলো দি ফিলিংস, দি ফিলিংস, সরি, the feelings. He understood the feelings. He understood the feelings. তাহলে he understood the feelings. সে ফিলিংসটা বুঝতে পারলো। কার বুঝতে পারলো? বুঝতে পারলো যেটা, সেটা হচ্ছে of the old man. He understood the feelings of old man Ali. এটা দেখি হচ্ছে কিনা, সবগুলো লেখা হচ্ছে কিনা, বা কোনো গোলমাল হয়েছে কিনা, কোথাও কিছু আমরা স্কিপ করে ফেলেছি কিনা, বা বাদ চলে গেছে কিনা। আমরা এখানে হি, তারপরে আন্ডারস্টুড, তারপরে লিখলাম দি ফিলিংস। দিটা কোথায়? দিটা হলো এখানে, দি ফিলিংস। তারপর রাখলাম অফ, এখানে রাখলাম অফটা, তাই তো, অফটা। তারপরে রাখলাম ওল্ড ম্যান, ওল্ড এটা। তারপরে রাখলাম ম্যান, ওল্ড ম্যান এখানে। তারপরে রাখলাম ওল্ড ম্যান, কমা দিয়ে রাখলাম আলি। এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো। এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কতগুলো রয়েছে? 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এই যে আছে হি আন্ডারস্টুড দ্য ফিলিংস অফ ওল্ড ম্যান আলি, আর এখানে 8টা রয়েছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8। এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দুটো শর্ট হয়ে গেল। তার মানে আমি কোথাও এখানে স্কিপ করে ফেলেছি বা মিস করে ফেলেছি। আমার প্রথমে চোখে পড়েছে যেটা, প্রথমে আমি এই যে একটা নাও বলে ওয়ার্ড আছে, এইটা আমরা প্রথমে শুরু করলাম কিভাবে না, সাবজেক্ট তারপর ভার্ব দিয়ে শুরু করলাম। হি আন্ডারস্টুড সে বুঝতে পারলো, তাহলে সাবজেক্ট তারপর ভার্ব। কি বুঝতে পারলো? দ্য ফিলিংস অফ ওল্ড ম্যান। তারপরে দেখছি নাউটা আমরা এখানে মিস করেছি। নাউটা কোন জায়গায় বসবে? নাউটা কিন্তু প্রথমেই বসবে, অর্থাৎ এইটা হয়ে যাবে 1 নম্বরে হয়ে যাবে। তখন আমরা এই জায়গাতে বলবো যেটা, সেটা হলো নাও, কমা হবে, নাও। নাও হি আন্ডারস্টুড। তাহলে এটা যদি 1 হয়, তাহলে 2 হিটা কি হবে? এইটা হচ্ছে 2 নম্বরে চলে এলো, নাও হি আন্ডারস্টুড। এটা 3 নম্বরে হলো। এইভাবে আমরা ঠিক করে নেব। আমরা যখনই যদি ভুল করি, তাহলে আমরা লাস্টে চেক করে নেব, যাতে আমাদের এটা সেন্সিবল বা কমপ্লিট মিনিং হয় সেন্টেন্সটা, না হলে তো ভুল হয়ে যাবে। তাহলে নাও হি আন্ডারস্টুড, নাও 1 নম্বরে, হি 2 নম্বরে, আন্ডারস্টুড 3 নম্বরে, দ্য ফিলিংস, এখানে দ্য ফিলিংস আছে, হ্যাঁ, এটা 4, ফিলিংস না, এটা 5, দ্য ফিলিংস। নাও হি আন্ডারস্টুড দ্য ফিলিংস অফ ওল্ড ম্যান আলি। তাহলে কোথায়? এইখানে আবার একটা দি আছে, তার মানে দিটা দুবার আছে, তার মানে নাও হি আন্ডারস্টুড দ্য ফিলিংস অফ দ্য ওল্ড ম্যান হবে, তাহলে এখানে একটা দি হবে। এই দিটাও মিস হয়েছে, অর্থাৎ এখানে একটা দি আছে না। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেছে। সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে এবং মিনিংফুল হয়েছে। নাও এখন হি আন্ডারস্টুড দ্য ফিলিংস, সে বুঝতে পারলো, অফ দ্য ওল্ড ম্যান আলি।
10টা হলো এখানেও 10টা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু একটা জায়গায় এখানে মার্কিংগুলো ঠিকমতো হয়নি, মার্কিংগুলো ঠিক করিনি। তাহলে নাও যেটা আছে এটা হচ্ছে 1, তারপরে রয়েছে হি, এটা হচ্ছে 2, তারপর আন্ডারস্টুড 3, তারপর আবার দি, এটা রয়েছে 1 2 3 4, এইটা 4। দ্য ফিলিংস যেটা রয়েছে সেটা হলো এটা 5। তারপর রয়েছে অফটা কোথায় রয়েছে? অফটা রয়েছে এই জায়গায়, এটা হলো নাম্বার 6। তারপর রয়েছে আবার একবার দি রয়েছে, অফ দ্য ওল্ড ম্যান, আবার একবার দি রয়েছে। দিটা কোন জায়গায় রয়েছে? দিটা রয়েছে এই জায়গায় না, তাহলে এটা হলো 7। ওল্ডটা কোথায় রয়েছে? এখানে অফ দ্য ওল্ড। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8। ওল্ডটা হবে 8। ওল্ড ম্যানটা কোথায় রয়েছে? ম্যানটা এখানে, এটা হবে 9। এবারে কমা দিয়ে লিখলাম আলী, এটা হবে 10। এবারে দেখা যাক মার্ক ঠিক মতো হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এখানে যে জাম্বলড ওয়ার্ড, সে 10টা ওয়ার্ড ছিল, এখানেও দেখলাম সেই 10টা ওয়ার্ডই হলো। এবং এইবার দেখা যাক যে সেন্টেন্সটা তাহলে কীরকম হলো। অর্থাৎ আমাদের কোনো ওয়ার্ড জাম্বলড ওয়ার্ডে যা আছে সেই ওয়ার্ড আমরা কোনো কিছু মিস বা স্কিপ করলাম না, যেটা প্রথমে করে ফেলছিলাম কিন্তু এখন করলাম না। এবং প্রত্যেকটা লেখার পরে আমি তারপরে দেখে নিলাম হ্যাঁ ঠিক হয়েছে কিনা, সেন্টেন্স কোনো শর্টেজ, ওয়ার্ডস কোনো শর্টেজ হচ্ছে কিনা, হয়নি। এবারে দেখা গেল হ্যাঁ মার্কিংও করে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 করে, এখানেও লিখে দিলাম। এবারে লাস্ট অফ অল যেটাকে আমাকে ঠিক করতে হবে, ডিসাইড করতে হবে যে ইজ ইট এ কমপ্লিট সেন্টেন্স অর মিনিংফুল সেন্টেন্স অর সেন্সিবল, এটাকে দেখে নিতে হবে। দেখছি হ্যাঁ নাও এখন হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো দ্য ফিলিংস অফ দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির অনুভূতিগুলো, সেই লোকটির নাম হলো আলী, কমা দিয়ে আলী দিলাম। অতএব এবারে সেন্টেন্সটা ঠিক হয়ে গেল, কমপ্লিট মিনিং চলে এলো, নাও হি আন্ডারস্টুড দ্য ফিলিংস অফ দ্য ওল্ড ম্যান আলী। এভাবে আমরা প্রায় পরীক্ষায় দেখি এবং সব ক্লাসের মধ্যেই দেখি এবং সব বোর্ডেই দেখি, এরকম করে কিছু জাম্বলড ওয়ার্ড দেওয়া থাকে এবং সেই জাম্বলড ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্স রিঅর্ডারিং করতে বলে। অর্থাৎ এরকম স্ট্রাকচার থাকে যে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস টু মেক আ মিনিংফুল সেন্টেন্স, এভাবে থাকে। আর সেন্টেন্স রিঅর্ডারিং বলে এরকম করে দেওয়া থাকে। তো আমরা বুঝতে পারলাম এইভাবে। তাহলে 3টে সেন্টেন্সের মধ্যে হলো হাউএভার ওয়ান ডে ট্রাভেল কেম টু দ্য পোস্টমাস্টার, ঠিক আছে। সেন্টেন্স নাম্বার 2 রয়েছে হিজ ডটার লে ইল ইন এ ডিস্ট্যান্ট টাউন, দূরবর্তী কোনো শহরে সে অসুস্থ হয়ে পড়েছে, লে ইল। আর 3 নম্বর হলো নাও হি আন্ডারস্টুড দ্য ফিলিংস অফ দ্য ওল্ড ম্যান আলী, এখন সে বৃদ্ধ লোকটির অনুভূতিগুলো বুঝতে পারলো, সেই লোকটির নাম হলো আলী, কমা দিয়ে আলী। এইভাবে আমরা ঠিক সেন্টেন্সে নিয়ে এলাম। সো একটা নতুন কিছু মানে কন্টেন্ট নিয়ে আজকে আমি ভিডিওটা করলাম এবং যথাসাধ্য বোঝানোর চেষ্টা করলাম যে হাউ টু মেক সেন্টেন্স রিঅর্ডারিং। এভাবে আরও সেন্টেন্স নিয়ে আসবো এবং এইভাবে জাম্বলড ওয়ার্ড নিয়ে আসবো এবং সেন্টেন্স কীভাবে হচ্ছে আরও এর পরে বোঝানোর চেষ্টা করব। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক, সেন্টেন্স রিঅর্ডারিং. So please subscribe, share and like my channel. See you again with new video. So goodbye all.